আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইজি স্পোকেন মাস্টার যে বই আছে সেই বইয়ের চ্যাপ্টার নাম্বার 10 প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলুন দেখে আসি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আলোচনা করার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকান ইংলিশে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা একটু কম হয়, ব্রিটিশ ইংলিশে একটু বেশি হয়। তো আমরা প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট সিম্পলেও কিন্তু সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার সিম্পল যেভাবে অনেক বেশি ব্যবহৃত হয়, এই প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু ওই তুলনায় অত বেশি ব্যবহৃত হয় না। ধরুন আমি যদি বলি যে আমি তোমাকে দেখেছি, আই হ্যাভ সিন ইউ, আই হ্যাভ জাস্ট সিন ইউ, কিন্তু আমেরিকান ইংলিশে আই জাস্ট স ইউ কিন্তু বলা সম্ভব। তো এই জন্যই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার একটু কমে যাচ্ছে। তারপরেও স্টিল নাও আমাদের অনেক জায়গায় আছে যেখানে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার আছে বা করতে হবে। তো আমরা একটু দেখে নিই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চ্যাপ্টারটি। আচ্ছা, কোনো কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান, এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার কাজটি শেষ করেছি। এখানে হ্যাভ কমপ্লিটেড দ্বারা কাজটি সবেমাত্র শেষ হয়েছে এমনটি বুঝিয়েছে। ইদানিং স্পোকেন ইংলিশে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে, বিশেষত আমেরিকান ইংলিশের প্রভাবে। তার বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট সিম্পল দিয়ে প্রেজেন্ট পারফেক্টের কাজ চালিয়ে নিচ্ছে। এখানে একটা কম্পেয়ার করা হয়েছে, ব্রিটিশ ইংলিশে একজন স্পিকার এভাবে বলতে পারে আই হ্যাভ জাস্ট অ্যারাইভড অ্যাট দ্য পার্টি, কিন্তু আমেরিকান ইংলিশে এটা হবে আই জাস্ট অ্যারাইভড অ্যাট দ্য পার্টি। আচ্ছা, তো আমাদের পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের ভি3 এবং এক্সটেনশন। আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্য পালন করেছি। হি হ্যাজ রেড দ্য বুক, সে বইটি পড়েছে। হি হ্যাজ কাম হিয়ার, সে এখানে এসেছে। এখানে হিজ মানে হি ইজ এবং হি হ্যাজ দুটোর কন্ট্রাকশন কিন্তু সেম। তো হিজ মানে হি হ্যাজও হতে পারে, আবার হি ইজ কামিং যদি বলতাম সেখানে হি ইজ কামিং হতো। তো এক্ষেত্রে হি হ্যাজ অর্থাৎ হি হ্যাজ কাম হিয়ার, এটাকে বলা যায় হিজ কাম হিয়ার। ওকে, they have reached the station বা they've reached the station. ওকে, তো আমাদের নেগেটিভ স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট, এটাকে আমি হ্যাভেন্ট বা হ্যাজেন্টও বলতে পারি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন। আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করি নাই। হি হ্যাজেন্ট রিটেন দি এসে, সে এসেটা লেখেনি। হি হ্যাজেন্ট গন দেয়ার, সে সেখানে যায় নাই। দে হ্যাভেন্ট কট দ্য ট্রেন, তারা ট্রেনটি ধরেনি। তো হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন, এভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারি। যেমন হ্যাভ আই ডান মাই ডিউটি, আমি কি আমার দায়িত্ব পালন করেছি। হ্যাজ ইউ রেড দ্য বুক, সে কি বইটি পড়েছে। হ্যাজ ই কাম হিয়ার, সে কি এখানে এসেছে। হ্যাভ দে রিচড দ্য স্টেশন, তারা কি স্টেশনে পৌঁছেছে। ইন্টারোগেটিভ নেগেটিভে কেমন স্ট্রাকচার হতে পারে, হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস সাবজেক্ট ভার্বের ভি3 এক্সটেনশন। যেমন হ্যাভেন্ট আই ডান মাই ডিউটি, আমি কি আমার দায়িত্ব পালন করিনি। হ্যাজেন্ট হি রেড দ্য বুক, সে কি বইটি পড়ে নাই। হ্যাজেন্ট হি কাম হিয়ার, সে কি এখানে আসে নাই। হ্যাভেন্ট দে রিচড দ্য স্টেশন, তারা কি স্টেশনে পৌঁছে নাই। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের বিশেষ ব্যবহার। আধুনিক ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার খুব বেশি না হলেও হ্যাভ ইউ এভার, হাউ লং হ্যাভ ইউ বিন, জাস্ট, অলরেডি, ইয়েট ইত্যাদি এক্সপ্রেশনে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা একটা একটা করে দেখি। একটা ব্যবহার আছে হ্যাভ ইউ এভার, এটা খুবই কমন, এটা নেটিভরা অনেক ব্যবহার করে, আমরাও স্পিকিংয়ে এটা ব্যবহার করি। হ্যাভ ইউ এভার, কখনো কি। হ্যাভ সাবজেক্ট এভার ভি3, তো এখানে হ্যাভের জায়গায় কিন্তু সাবজেক্ট বুঝে হ্যাজও হতে পারে। যেমন দেখুন, তুমি কি কখনো পাসপোর্ট হারিয়েছ, এই সেন্টেন্সটা হবে হ্যাভ ইউ এভার লস্ট ইউর পাসপোর্ট। আমি দুইবার আমার পাসপোর্ট হারিয়েছি, ইয়েস আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট টুয়াইস, এমন হতে পারে। আমি কখনোই আমার পাসপোর্ট হারাইনি, তখন আই হ্যাভ নেভার বা দে হ্যাভ নেভার, হি হ্যাজ নেভার এমন হতে পারে। নো, আই হ্যাভ নেভার লস্ট মাই পাসপোর্ট। হ্যাভ ইউ এভার প্লেড টেনিস, তুমি কি কখনো টেনিস খেলেছ। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছ। তুমি কি কখনো কিছু করেছো এমন বোঝাতে হলে হ্যাভ ইউ এভার ব্যবহার করতে হয়। যেমন তুমি কি কখনো হচ্ছে পাসপোর্ট হারিয়েছো, হ্যাভ ইউ এভার লস্ট ইউর পাসপোর্ট। তুমি কি কখনো হচ্ছে গাড়ি চালিয়েছো, হ্যাভ ইউ এভার ড্রিভেন আ কার। তুমি কি কখনো সাপ দেখেছো, হ্যাভ ইউ এভার সিন আ স্নেক, এমন। আচ্ছা, তো তুমি কি কোথাও গিয়েছো এমন বোঝাতে আমরা কিন্তু বিন টু ব্যবহার করি, গন টু না। তো বিন টু এবং গন টু এটার আসুন আমরা একটু আলোচনা করি। কোথাও থেকে আপনি ঘুরে এসেছেন এরকম বোঝালে আমরা ব্যবহার করি হচ্ছে বিন টু।
অর্থাৎ সেখানে আপনি ছিলেন কিন্তু এখন আর সেখানে নেই, এখন আপনি আবার আপনার আগের জায়গায় ব্যাক করেছেন, এটাকে আমরা বলি বিন টু। হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? বাক্যটিতে বোঝানো হয়েছে তুমি কি কখনো সিলেট ঘুরে এসেছো, তাই আমরা বিন টু ব্যবহার করেছি। মাই ব্রাদার হ্যাজ বিন টু সৌদি আরব, আমার ভাই সৌদি আরব ঘুরে এসেছে। তো এই হচ্ছে বিন টু, অর্থাৎ তুমি কি কোথাও গিয়েছো এটা বলতে সে যদি আপনার সামনে উপস্থিত থাকে। ধরুন আমি মাসুদ, আমি তারেক নামে একজনকে জিজ্ঞেস করছি যে তুমি কি কখনো ইন্ডিয়া গেছো, তখন আমাকে বলতে হবে হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া। হ্যাভ ইউ এভার গন টু ইন্ডিয়া বলা যাবে না, কারণ বিন টু মানে ঘুরে আসা, আর গন টু মানে চলে যাওয়া, অর্থাৎ সে এখন ইন্ডিয়াতে আছে, আমার সামনে নেই। তো গন টু মানে হচ্ছে চলে যাওয়া, কেউ একজন কোথাও চলে গিয়েছে, এখন আর কথাবার্তার জায়গায় উপস্থিত নেই, অর্থাৎ আমি এখন যেখানে কথা বলছি এখানে সেই পার্সনটা নেই। যেমন হচ্ছে হার হাজব্যান্ড হ্যাজ গন অ্যাব্রোড, তার স্বামী বিদেশে চলে গিয়েছে, তার মানে তিনি এখন আর দেশে নেই বা এখানে নেই। মালিদ হ্যাজ গন টু হিজ ভিলেজ, মালিদ তার গ্রামের বাড়ি চলে গিয়েছে, অর্থাৎ সে এখন আর এখানে নেই। এরপরে আমাদের আছে হাউ লং হ্যাভ ইউ বিন। হাউ লং হ্যাভ ইউ বিন, এটা হচ্ছে কত দিন, কত সময়, কত মাস, কত বছর ধরে আপনি কিছু করছেন। তো হাউ লং হ্যাভ ইউ বিন এটা সাবজেক্ট বুঝে হাউ লং হ্যাজ হি বিন, হ্যাভ শি বিন হতে পারে। স্ট্রাকচারটা হচ্ছে হাউ লং প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন ভার্বের আইএনজি, আর ভার্ব না থাকলে সেক্ষেত্রে আপনার অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড, তুমি কতদিন ধরে বিবাহিত। তো এখানে যেহেতু ডিরেক্ট কোনো ভার্ব নেই, একটা অবস্থা, তাই না, একদম বিবাহিত নাকি অবিবাহিত, এটা তার একটা ম্যারিটাল স্টেটাস, এটা একটা অ্যাডজেক্টিভ, এর জন্য হয়েছে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড, আপনি কতদিন ধরে বিবাহিত। হাউ লং হ্যাজ হি বিন ইউজিং দিস কার, সে কতদিন ধরে এই গাড়িটি ব্যবহার করছে। যেহেতু এখানে একটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে ব্যবহার করা, এর জন্য হয়েছে হাউ লং হ্যাজ হি বিন ইউজিং হিস কার। তুমি কত সময় ধরে আমাদের একজন ছাত্র। হাউ লং হ্যাভ ইউ বিন আওয়ার স্টুডেন্ট, হাউ লং হ্যাভ ইউ বিন আওয়ার স্টুডেন্ট, তুমি কতদিন ধরে আমাদের একজন ছাত্র। দেখুন এখানে কিন্তু ভার্ব নেই, অ্যাডজেক্টিভও নেই, কিন্তু ছাত্র নাউন, এর জন্য হয়েছে হাউ লং হ্যাভ ইউ বিন আওয়ার স্টুডেন্ট। এখন যদি আপনি বলুন যে যদি এমন বলেন যে আপনি কতক্ষণ ধরে এই ভিডিওটি তৈরি করছেন, হাউ লং হ্যাভ ইউ বিন মেকিং দিস ভিডিও। আপনি কতক্ষণ ধরে ক্লাস করছেন, হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দ্য ক্লাস। আপনি কত সময় ধরে হচ্ছে টিভি দেখছেন, কী হবে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি। আপনার মা কত সময় ধরে রান্না করছে, কী হবে, হাউ লং হ্যাজ ইয়োর মাদার বিন কুকিং। এখানে কিন্তু হ্যাভ না, হ্যাজ হয়ে যাবে, কারণ ইয়োর মাদার সিঙ্গুলার। হাউ লং হ্যাজ ইয়োর মাদার বিন কুকিং। আপনি কতদিন ধরে ইংলিশ শেখাচ্ছেন, হাউ লং হ্যাভ ইউ বিন টিচিং ইংলিশ, এমন। আচ্ছা, এরপরে আছে আমাদের ফর এবং সিন্স। তো আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু ফর এবং সিন্স ব্যবহার করি। অর্থাৎ ফর হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু চলছে, অর্থাৎ টাইমটা কাউন্ট করতে পারছেন, 5 বছর, 10 বছর, 30 বছর, 3 মাস, 6 দিন, অর্থাৎ টাইমটা কাউন্ট হচ্ছে এবং কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্টেবল করা যাচ্ছে টাইমটাকে। অর্থাৎ 3 বছর 4 বছর হবে, তারপরে 5 বছর হবে। আর সিন্স হচ্ছে অতীতের একটা নির্দিষ্ট সময়, যেমন 2007, এটা আর চেঞ্জ হবে না, 2009, আমার কলেজ থেকে, আমার জন্ম থেকে। আচ্ছা, কোনো কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। আর কোনো কাজ কোনো সময় ধরে চলছে এবং সময়টিও সবসময় নির্দিষ্ট না থেকে পরিবর্তিত হচ্ছে এমন বোঝাতে ফর ব্যবহার করি। যেমন উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। তো 2000 সাল কিন্তু নির্দিষ্ট একটা সময়, এই সময়ের আগে আমি ঢাকা থাকতাম না, তার মানে নির্দিষ্ট একটা সময় 2000 সাল, এই সালের পর থেকে আমি এখন পর্যন্ত থাকছি, তাই না। 2000 সাল কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু বর্তমান সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য সিন্স। আর শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে পরিশ্রম করছে বা কাজ করছে, এটা কিন্তু আরেক ঘন্টা পর 4 ঘন্টা হয়ে যাবে, 5 ঘন্টা হয়ে যাবে, সময়টা নির্দিষ্ট না, সেক্ষেত্রে ফর ইউজ হবে। যেমন ধরুন যে আমি কলেজ লাইফ থেকেই হচ্ছে বাইক চালাই, তাহলে কী বলবে, আই হ্যাভ বিন রাইডিং দ্য বাইক সিন্স মাই কলেজ। জন্মের থেকে আমি ঢাকা থাকি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স মাই বার্থ। বিয়ের সময় থেকে আমি হচ্ছে কম্পিউটার ব্যবহার করি, আই হ্যাভ বিন ইউজিং এ কম্পিউটার সিন্স মাই ম্যারেজ। আমি হচ্ছে আমার স্কুল লাইফ থেকে ঢাকা থাকি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স মাই স্কুল লাইফ। আর যেগুলো হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 দিন, 7 দিন, ফর হবে। আমি 3 বছর ধরে ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 ইয়ার্স। আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 10 ইয়ার্স। আমি হচ্ছে 2 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, এরপর দেখুন অলরেডি, জাস্ট এবং ইয়েট, এই 3টা এক্সপ্রেশনের সাথে নর্মালি আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি।
অলরেডি মানে হচ্ছে আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ ইতিমধ্যে, আশা করার আগেই কাজটি হয়ে গেছে। এক্সাম্পল, হোয়ার ইজ অনিক, অনিক কোথায়? হি হ্যাজ অলরেডি কাম টু অফিস, অনিক ইতিমধ্যে অফিসে চলে এসছে। আচ্ছা, জাস্ট, জাস্ট মানে হচ্ছে কিছু মুহূর্ত আগে। ইজ মাসুদ স্যার ইন দ্য ক্লাস? ইয়াস, হি হ্যাজ জাস্ট কাম, সে মাত্রই এসেছে। ইয়েট মানে আনটিল নাও, এখন পর্যন্ত। আমরা মূলত নেগেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেনে ইয়েট ব্যবহার করি, যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। ইজ মাসুদ স্যার ইন দ্য ক্লাস নাও? নো, হি হ্যাজন্ট কাম ইয়েট, সে এখনও আসেনি। হ্যাজ শাহজাহান স্যার স্টার্টেড দ্য ক্লাস ইয়েট? ইয়েস, দ্য ক্লাস হ্যাজ অলরেডি স্টার্টেড। তো ইয়েট মানে হচ্ছে এখন পর্যন্ত, যেমন আমি এখনও খাইনি, আই হ্যাভেন ইটেন ইয়েট, বা আই হ্যাভেন টেকেন মাই ফুড ইয়েট। জাস্ট মানে হচ্ছে যে আমি তোমার চিঠিটা মাত্রই পেয়েছি, মাত্রই। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। অলরেডি মানে ইতিমধ্যে, অর্থাৎ আশা করার আগে হয়ে গিয়েছে। তুমি কি হচ্ছে সেখানে কখনো গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন দেয়ার? ইয়েস, আই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য প্লেস, অথবা আই হ্যাভ অলরেডি বিন দেয়ার। অলরেডি প্রেজেন্ট টেন্সও হতে পারে, যেমন হচ্ছে হি ইজ অলরেডি ম্যারিড, হি ইজ অলরেডি সিক, হি হ্যাজ অলরেডি কিওর্ড, এরকম হতে পারে। তো এখন দেখুন, আমরা হচ্ছে আমাদের প্রত্যেক চ্যাপ্টারে যেটা থাকে, অর্থাৎ আমরা যেই প্র্যাকটিস সেশনটা করি, গ্রামারের সেশনটা করি, সেটার সাথে মিল রেখে আমরা রাইটিং বা স্পিকিংয়ের প্র্যাকটিস করি। তো এই চ্যাপ্টারের ব্যতিক্রম নেই। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে একটা ডায়ালগ, এটা ডায়ালগ বলা যাবে না, 3-4 জন লোকের মধ্যে একটা কনভারসেশন আমরা একটু দেখে আসি। Conversation between অনিক, আলভি, প্রান্ত about the class schedule at ELA. তো বোল্ড করা শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট। হ্যালো আলভি, হাউ আর ইউ ডুইং? আই এম ফাইন, থ্যাঙ্কস। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আই এম অল রাইট। হ্যাজ মাসুদ স্যার কাম টু ELA ইয়েট? মাসুদ স্যার কি ELA-তে চলে এসছে? নো, হি হ্যাজেন্ট কাম ইয়েট, সে এখন আসেনি। বাট প্রান্ত ভাই হ্যাজ জাস্ট কাম, কিন্তু প্রান্ত এসেছে। আই সি। উড ইউ টেল হিম টু মিট মি অ্যাট মাই ডেস্ক? তুমি কি তাকে বলবে আমার সাথে ডেস্কে দেখা করার জন্য? ওহ, আই হ্যাভ অলরেডি টোল্ড হিম টু মিট ইউ, আমি তাকে ইতিমধ্যে বলে দিয়েছি তোমার সাথে দেখা করার জন্য। প্রবাবলি হি ইজ নাও ইন ইউর রুম, সে এখন সম্ভবত তোমার রুমে। লেট মি টক টু হিম। হ্যালো অনিক ভাই, হাউ ওয়াজ ইউর ট্যুর ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে আপনার ট্যুর কেমন ছিল? দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া? আপনি কি কখনো ইন্ডিয়াতে গিয়েছেন? ইয়েস, আই হ্যাভ বিন দেয়ার টুয়াইস, আমি সেখানে 2বার গিয়েছি। হোয়াট অ্যাবাউট মাসুদ স্যার? আই হ্যাভ হার্ড দ্যাট হি হ্যাজ গন টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। দেখেন, এখানে হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া বলা হয়েছে কারণ সে ইন্ডিয়া থেকে চলে এসছে, কিন্তু আমি এখন ইন্ডিয়াতে আছি নাকি বাংলাদেশে আছি সে জানে না, এর জন্য বলা হয়েছে আই হ্যাভ হার্ড দ্যাট হি হ্যাজ গন টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল, সেও ইন্ডিয়াতে গিয়েছে। ইয়েস, হি হ্যাজ, বাট হি হ্যাজ সাপোজ টু কাম ব্যাক টু বাংলাদেশ লাস্ট নাইট। তার বাংলাদেশে ফিরে আসার কথা ছিল গতকাল। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি জানি না কী হয়েছে। ডিড ইউ কল হিম প্রান্ত ভাই? আপনি কি তাকে ফোন দিয়েছেন? ওয়েল, আই হ্যাভ জাস্ট কল হিম অলদো আই কুডন্ট রিচ হিম, আমি তাকে মাত্রই ফোন দিয়েছি, কিন্তু তাকে আমি ধরতে পারিনি বা ক্যাচ করতে পারিনি তাকে ফোনে। ওকে, বাই দ্য ওয়ে, স্টুডেন্টস হ্যাভ অলরেডি অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইন টাইম। স্টুডেন্টরা অলরেডি ক্লাসে চলে এসছে। লেট শাহজাহান স্যার টেক দ্য টুডেস ক্লাস, শাহজাহান স্যারকে আজকে ক্লাস নিতে দিন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ জয়েন্ড আওয়ার টিম, এটাই হচ্ছে প্রথম যে সে আমাদের টিমে জয়েন করেছে। সো উই হ্যাভ টু কোঅপারেট উইথ হিম, আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, তুমি একদম সঠিক। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে কনভারসেশন। ভিডিওটি আপনি আরেকবার দেখবেন, যদি না বুঝেন আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা দেখলে প্রেজেন্ট পারফেক্টে। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসটি, প্রেজেন্ট পারফেক্ট। ইউজ একটু কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইউজ অনেক বেশি হয়, যেমন হ্যাভ ইউ এভার, হাউ লং হ্যাভ ইউ বিন, জাস্ট, অলরেডি, ইয়েট, এইসব ক্ষেত্রে। তো আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের সাথে সবসময় আপনারা টাচে থাকবেন। ধন্যবাদ।